আমাদের প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বিভিন্ন সময় পুশিনের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। আনুমানিক 13 জন সদস্যকে পুশিন করা হয় সীমান্ত দিয়ে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে যা জেনেছি, তাদেরকে গত 1 মাসের বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। বিজিবির সকল সদস্য আমরা সতর্কতার সাথে সীমান্তে আমাদের দায়িত্ব পালন করে আসছি। পুশিন প্রতিরোধে আমাদের সকল সদস্য তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। 28 তারিখ দিবাগত রাত, গতকালকে রাতে আনুমানিক 12টা থেকে 1টা, রাত 12টা থেকে 1টার পরবর্তীতে আনুমানিক 13 জন সদস্যকে পুশিন করা হয় সীমান্ত দিয়ে, এবং আমাদের সতর্ক টহল দল কর্তৃক তাদেরকে আটক করা হয় সীমান্ত এলাকা থেকে। তো আমরা এখন তাদেরকে আমাদের ক্যাম্পে নিয়ে এসেছি তাদেরকে, এবং তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলমান আছে। আমরা পরিচয় যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হব যে তারা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়া গেলে আমরা তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে যা জেনেছি, তাদেরকে গত 1 মাসের বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সবচাইতে সমস্যা 5 তারিখের পর থেকে, 5ই আগস্টের পর বিশ্বটা শেখ হাসিনার 5 তারিখে যাওয়ার পর এইখান থেকে আমাদের বর্ডার এলাকার সবচাইতে অনেক লোক, এটা ধরেন আপনার ফরিদপুর, নোয়াখালী, মাগুরা, খুলনা এই সাইডের দূরের লোক এখান থেকে বর্ডার পুষবে। 5 তারিখের পর প্রায় 1 মাস বর্ডারে অনেক লোক, কিন্তু যে এখানে 13 জন মহিলা আসছে, আমি যে তাদের কাছে শুনলাম 15 দিন যাবৎ পুষবেক এটা মানে চলতেছে, লোক পাচার হচ্ছে, এদিক থেকে আবার ওই দিক যাচ্ছে, ওই দিক থেকে আবার এই দিক এটা পুষবেক। বিষয়টা আমরা আনুমানিক রাত 4:30টায় এটা জানতে পারি।